চলমান যে সংগ্রাম বিএনপি সহ রাজনৈতিক দল আমরা করছিলাম, তখন যারা শিশু, তখন যারা কিশোর, তারাও কিন্তু এই আন্দোলন দ্বারা প্রভাবিত ছিল। আমরা আজকে দেখে অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিনকার যে সংগ্রাম আন্দোলনের আবহাওয়া, সেই আবহাওয়াতে যে শিশুটি বড় হয়েছে, যে কিশোরটি বড় হয়েছে, আমরা দেখেছি তাকে 24শে জুলাই টকটকে যৌবনের দায়িত্ব পালন করেছে। বিএনপি গর্ববোধ করে দেশে আমরা সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংগ্রামের পরিবেশকে সৃষ্টি করেছিলাম, যেখানে সংগ্রাম চলেছে, বিজয়ের জন্য নিয়মতান্ত্রিকভাবে লড়াই করেছে, এবং একই সঙ্গে আমরা একটা মূল্যবোধ তৈরি করেছি, যে মূল্যবোধের ফসল হচ্ছে আজকের এই গণঅভ্যুত্থানের প্রজন্ম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি, উৎসের এই ধারাবাহিকতা তারুণ্যের অনেক উৎসবতা কিন্তু বোঝে না। তারুণ্যের উৎসবের মধ্যে সাহস থাকতে পারে, কিন্তু অভিজ্ঞতা এবং প্রজ্ঞার জন্য যে সময় দরকার তা থাকার কথা না। এই কথা স্বীকার করার মধ্যে কোনো অপরাধ নেই, এই কথা স্বীকার করার মধ্যে কোনো হীনমন্যতা থাকা উচিত না, কোনো ভুল থাকা উচিত না। বরং এই কথাকে যারা বোঝে না, অস্বীকার করে, ভবিষ্যৎ তাদের জন্য অন্ধকার হতে বাধ্য। ফেস্টিভালমুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, জাতীয় সংসদে যখন আমরা একটা এফেক্টিভ পার্লামেন্টারি কালচারের মধ্যে নিতে চাই, আমরা খেয়াল করেছি পার্লামেন্টের চাইতে রাজপথকে অনেকের বেশি পছন্দ। আমরা খেয়াল করেছি পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা বুঝি বলেই কিন্তু আমরা অভিভাবকের ভাষায় কথা বলি, আমরা বুঝি বলেই কিন্তু আমাদেরকে গঠনমূলক সমাধানের কথা চিন্তা করতে হয়। কেবলমাত্র এই প্রতিক্রিয়া তৈরি, উত্তেজনাকর অশ্লীল বক্তব্য এবং সমাজ সোশ্যাল মিডিয়াতে এ ধরনের একটা দূষিত পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের দায়িত্ব নির্দিষ্ট করতে পারি না। বিশেষ করে জনগণ যখন আমাদেরকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শহীদ জিয়া খালেদা জিয়ার ধারাবাহিকতার রিলে রেসের দণ্ডটি দিয়েছে, তখন আমাদেরকে এই দায়িত্ব অবশ্যই পালন করতে